हम कौमी वतन पार्टी के सेक्रेटेरिएट आए वफद की शक्ल में। নানা নাটকীয়তার পর পিটিআই অবশেষে কেন্দ্র ও পাঞ্জাবের বিরোধী দলের ভূমিকা পালন করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যারিস্টার সাহেব বলেছেন যে পিটিআই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ তারা দেশে সম্প্রীতি ও পুনর্মিলনের পরিবেশ চায়। 8 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের আলোকে কে সরকার গঠন করবে তা নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তায় অব্যাহত থাকায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই শুক্রবার ঘোষণা করেছে যে তারা দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের পরামর্শে কেন্দ্র ও পাঞ্জাবে বিরোধী দল গঠন করবে। পিটিআই নেতা ব্যারিস্টার সাইফ ইসলামাবাদে কওমি ওয়াতান পার্টি কিউডব্লিউপি এর সাথে বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেছেন যে পিটিআই জাতীয় পরিষদ এবং পাঞ্জাব বিধানসভায় বিরোধী বেঞ্চে বসার সিদ্ধান্ত নিয়েছে। অনেক রাজনীতিবিদ অভিযোগের মুখোমুখি হন যে তাদের ক্ষমতার লালসা আছে, কিন্তু আমরা কেন্দ্র ও পাঞ্জাবের বিরোধী দলে বসার সিদ্ধান্ত নিয়েছি। যদিও আমরা যে ভোট পেয়েছি সে অনুযায়ী আসন পেলে কেন্দ্র সরকার গঠন করতে পারতাম। ফর্ম 45 এ প্রমাণ ছিল যে পিটিআই সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছিল, কিন্তু ফলাফলগুলি ফর্ম 47 এ পরিবর্তন করা হয়েছে। তিনি বলেছেন যে পিটিআই দেশে সম্প্রীতি ও সমঝোতার পরিবেশ চায়। অপরদিকে সাধারণ নির্বাচনে সর্বাধিক সংখ্যক সফল প্রার্থী থাকা সত্ত্বেও খান প্রতিষ্ঠিত পিটিআই ভোটের ফলাফলগুলিকে অস্বীকার করে বলেছে 2024 সালের নির্বাচন কারচুপির মাত্রার কারণে দেশের ইতিহাস স্মরণীয় হয়ে থাকবে। মিনাজ রহমান, প্রো টেলিভিশন।